তো তিনি আবেগে একটা কথা বলে ফেলেছেন আমার ক্ষেত্রে যে আমি আল্লাহর হাবিবের প্রতিচ্ছবি না। ঘুমন্ত চাকরিওয়ালা কামলিওয়ালার প্রতিচ্ছবি, মদিনাওয়ালার প্রতিচ্ছবি। আলহামদুলিল্লাহ। আজকে পীর সাহেব আমাকে যেভাবে আদর করেছেন, ভালোবেসেছেন, এটা হচ্ছে অপার্থিব ভালোবাসা। রক্তের সম্পর্ক না, আত্মিক সম্পর্ক, ঠিক না? তিনি আমার ব্যাপারে প্রচুর প্রশংসা করেছেন, যদিও আমি এগুলো কিছুই না। আমার বড় পরিচয়, আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নগণ্য গোলাম, এর চেয়ে বেশি আমার কিছু নাই। তো তিনি আবেগে একটা কথা বলে ফেলেছেন আমার ক্ষেত্রে যে আমি আল্লাহর হাবিবের প্রতিচ্ছবি না। আল্লাহর প্রতিচ্ছবি নাই, তার হাবিবেরও প্রতিচ্ছবি নাই। রসুলুল্লাহর ক্ষেত্রে আমাদের আকীদা ইমতেনা ও নাজির। আল্লাহ রসুলের কোনো তুলনা ছিল না, নাই, থাকবে না। সাহাবায়ে কেরাম বলেছেন, ক্বালু ইন সাহাবায়ে কেরাম বলেছেন, ইন্না লাসনা কাহাইআতিকা ইয়া রাসূলুল্লাহ, আই ইন্না লাসনা কামিসলিকা ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহর রাসূল, আমরা তো আপনার মতো নই। তাহলে আল্লাহর কোনো প্রতিচ্ছবি নাই, তার হাবিবের কোনো প্রতিচ্ছবি নাই। আমরা সবাই আল্লাহর বান্দা, তার হাবিবের উম্মত, ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন। আসুন আমরা একটু ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কথা, যারা আসছেন পার্থিব স্বার্থ আছে, জাগতিক, আর্থিক, রাজনৈতিক। আমরা আসছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি অর্জন করতে। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, লক্ষ লক্ষ সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন, সারা বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের অন্যতম মুসলিম মিল্লাতে জাগরণ আনয়নকারী ইসলামী নির্ভীক বীর মুজাহিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, লেখক, গবেষক, রচয়িতা এবং পীরে তরিকত, রাহনুমায়ে শরিয়ত, মুজাহিদে আহলে সুন্নাত, মুজাদ্দিদে মিল্লাত, মুনাজিরে আরজম, এগুলোর বাহনামা, বাহরুল আল্লামা, বালিগুল উলাগা, ফাসিহুল ফুসাহা, শাঈরুশ শুআরা, আদিবুল উদাবা, উমদাতুল ফুকাহা, কুদওয়াতুস সুলাহা, রাসুল ফুকাহা। যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন, ওলিদুল শিরোমণি, ইলমে মারিফাতের খনি, ঘুমন্ত চাকরিওয়ালা কামলিওয়ালার প্রতিচ্ছবি, মদিনাওয়ালার প্রতিচ্ছবি। আলহামদুলিল্লাহ। আমি হুজুরের কোন দিক আলোচনা করবো আর মহান আল্লাহর কোন নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করব। যেহেতু আমি নাসির বলি, ঢাকার আত্মজলীল, অশিক্ষিত, মূর্খ, বিবর্জিত, মহান আল্লাহ ওনাকে সম্মানের এবং মর্যাদার যেই আসন দিয়েছেন এবং যেই আসনে তিনি সমাসীন এবং ওই আসনকে অলঙ্কৃত করেছেন, কোন সাফাত গুণাবলী তার জন্য যথেষ্ট নয়। মহান আল্লাহ আরো অনেক ঊর্ধ্বে সম্মানের উচ্ছ্বাসন তাকে নসিব করেছেন। সুবহানাল্লাহ। সময় উপযোগী, যুগান্তকারী, পদক্ষেপ গ্রহণকারী,
ভূমিকা পালনকারী, নির্ভীক চিত্তে সত্য প্রকাশকারী, যার সত্য প্রকাশে কোনো ভয় নাই, জীবন দিতে কোনো কুণ্ঠা নাই, সময়ের অত্যন্ত সাহসী সেই মহান হাস্তি তার সদয় উপস্থিতি দিয়ে এই বোরহানুল উলুম ইসলামিয়া আলিয়া মাদ্রাসা কমপ্লেক্স গাউসিয়া বোরহানিয়া দরবারে 2 দিন ব্যাপী মহাসুন্নি মহা সমাবেশে আজকে সমাপনী ওই দিনে যিনি আমাদের তার সদয় উপস্থিতি দিয়ে কলিজাকে শীতল করেছেন, অসংখ্য অগণিত প্রেমিক যার শুভাগমনের অপেক্ষায় দীর্ঘ রাতের প্রহরগুলি মনে আসছিলেন, হুজুরকে নিয়ে কি আলোচনা করব, যার ওয়াজ শোনার পর আরো শোনার আগ্রহ বেড়ে যায়, পিপাসা রয়ে যায়। আর হুজুরকে পাওয়ার এই পাগলদের আরো ঘুম ভেঙে যায়। ওনার গুণাগুলি আর বর্ণনা করে বর্ণনা তো সম্ভব নয়, এই মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। আমি হুজুরকে আহ্বান করব, হুজুর মেহরবানি করে ইমানি, নুরানি, কোরআনি, ইরফানি, তাকবীর উনি এখন তার এই মহামূল্যবান এই ওয়াজ নসিহত উপদেশ তিনি আমাদের সামনে, এই অসংখ্য ভক্তবৃন্দের সামনে, আমরা মানুষকে বসার মতো ঠিক মতো জায়গা দিতে পারি, আমাদের মাঠ ছোট, আয়োজন ক্ষুদ্র, আমরা ফকির মিসকিন, তারপরেও শুকরিয়া জ্ঞাপন করব যে তারপরেও পাগলরা ভক্তবৃন্দরা যে যেখান থেকেই থাকো হুজুরকে দেখে যদি তৃপ্তি নাও পায়, হুজুরের আওয়াজ শুনে আলোচনা শুনে বাহির থেকে দূর থেকে আশা করব তারা তাদের কলজাকে শীতল করবেন এবং তারা অধিক তৃপ্তি, অপুরন্ত তৃপ্তি লাভ করবেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের এই হাজিরাকে কবুল করুন। হুজুর এখনই তার মহামূল্যবান তাকরীর আমাদের সামনে পেশ করবে। এই বরকতপূর্ণ মাহফিলে এসেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যারা আমাদেরকে এখানে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়ত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি ক্লান্ত, আজকে দিনও মাহফিল ছিল আমার, তা আমি প্রোগ্রামটি মহব্বতের সাথে রেখেছি, আল্লাহর দয়ায় আসতে পেরেছি। আমি কোরআন কারীম সূরা আলে ইমরান থেকে ৩১ এবং ৩২ দুটো আয়াত তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে কেন্দ্র করেই কিছু কথা বলবো। ভূমিকাতে দুটো কথা বলবো। তার প্রথমটি হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর হাবিবের আশেকদের মেলা।
ঠিক না? আপনাদের বড় হুজুর যিনি এখানে পীর সাহেব মুহাদ্দিস আল্লামা রফিকুল ইসলাম সাহেব, তিনি একজন খাঁটি আশেক। আলহামদুলিল্লাহ। যারা বসে আছেন তাদের হৃদয়ে সবসময় আল্লাহ তার হাবিবের ইশকের আগুন জ্বলে, জ্বলতে থাকে না? আর আশেকদের মধ্যে একটা সম্পর্ক থাকে, কখনো চোখে না দেখলেও একটা আত্মিক সম্পর্ক থাকে, থাকে না?